হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ সন্ধ্যায় করে ফেললাম আলুর পরোটা। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে আলুর পরোটা করেছি। তো দেখো, আমরা কিন্তু এখানে নিয়েছি আলুর পরোটা বানানোর জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 7 থেকে 8টা রসুনের কোয়া, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 কোয়া আদা। আমরা কিন্তু প্রথমে একটি কড়াইতে 4 চামচ সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা দেব সামান্য গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু ভালো করে আমরা প্রথমে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব। দেখো, আমরা কিন্তু পেঁয়াজ কুচিগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার কিন্তু আমরা দেব 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো দেখো, আমরা কড়াইতে দিয়ে দিয়েছি বাটা মশলাটা। এবার কিন্তু আমরা একটু মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। আমরা দেব হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর হাফের থেকেও একটু কম দেব ধনে গুঁড়ো। আর ঝালের জন্য আমরা দেব সমান পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেব স্বাদের জন্য লবণ দিয়ে লো আঁচে কিন্তু 5 মিনিট খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো, আমরা মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো, আমাদের কিন্তু মশলাটি ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা দুটো বড় সাইজের আলু গ্রেট করে মশলার মধ্যে দিয়ে দেব। আলুটা গ্রেট করে নিলে সমানভাবে আলুটা মেশানো হবে। আর এই আলুটাকে ঘষণি দিয়ে ঘষে নিলে খুব ভালো হয়। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে লো আঁচে 4 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো দেখো, আমরা আলুটিকে ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আমাদের আলুটা কি সুন্দর মেশানো হয়ে গেছে। এবার 4 মিনিট বাদে কিন্তু আমরা সামান্য চিনি দিয়েছি। আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা চিনিটিকে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমাদের মেশাতে হবে, যেহেতু আমরা চিনি দিয়েছি। চিনিটা খুব ভালো করে কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা বেশ খানিকটা ধনেপাতা দিয়ে আলুর পুরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটি টেস্ট হয়। গন্ধটাও খুব ভালো লাগে, আর কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, আমাদের কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে ধনেপাতার সঙ্গে। আমাদের কিন্তু আলুর পরোটার পুর রেডি হয়ে আছে। এবার কিন্তু পরোটা তৈরি করতে লাগবে আমাদের 2 বাটি ময়দা, 1 বাটি আটা, আর নিয়েছি আমরা স্বাদ মতো লবণ, সামান্য রিফাইন তেল দিয়ে আটা ময়দাটাকে কিন্তু শক্ত করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে।
তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা গোল গোল করে লেচি কেটে নেব। আমরা কিন্তু একটু বড় সাইজেরই করে নিচ্ছি। তো আমাদের গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু গোল গোল লেচি কেটে সামান্য রিফাইন তেল হাতে করে মাখিয়ে 10 মিনিট আমরা ঢেকে রেখে দেব। তো আমাদের মেখে নেওয়া হয়ে গেছে, আমরা 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে এইভাবে কিন্তু গোল করে আমরা হাতের সাহায্যে গোল করে তার মধ্যে কিন্তু আমরা পুরটা ভরে এইভাবে কিন্তু মুখটা আমরা আটকে আটা বা তেলের সাহায্যে কিন্তু গোল করে বেলে নেব। তো দেখো আমরা কিন্তু পুরটা ভেতরে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে মুখটা আটকে নিতে হবে। এবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের পরোটার আকারে বেলে নিতে হবে। এমনভাবে বেলতে হবে যাতে ভিতরের পুরটা যাতে বেরিয়ে না যায়। সাবধানে খুব ভালো করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো আমরা কি সুন্দর করে বেলে নিয়েছি। তারপরে কিন্তু একটু ছেঁকে আমরা রিফাইন তেল দিয়ে পরোটাগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো আমরা কিন্তু এক এক করে সবকটি পরোটা এরকমভাবেই ভেজে নেব। প্রথমে আমরা একটু ছেঁকে নিচ্ছি পরোটাগুলিকে। এবার কিন্তু রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেল দিয়ে আমরা কিন্তু পরোটাগুলিকে এক এক করে সবকটি ভেজে নেব। আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা আরেক পিঠ উল্টে দেব। ঠিক এরকমভাবে আমরা সবকটি পরোটাকে ভেজে তুলে নিয়েছি। তো দেখো আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি। তো তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের আলুর পরোটা। এইভাবে করলে কিন্তু আলুর পুরটা একদমই বের হবে না। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।